আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই শুধুমাত্র একটি ফরম্যাট ব্যবহার করেই এসএসসি এবং এসএসসি এবং যাদের আরো উপর লেভেল আছে সবার জন্য এটা কাজে লাগবে। খুবই ইফেক্টিভ। বিশেষ করে এসএসসি 2023 যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে যাচ্ছে। আর সঙ্গে থাকো, আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যেটাই বলো না কেন, 10 মার্কে যেটা আসে আমাদের, তো আমাদের শর্ট সিলেবাসে এটাও আছে ফর্মাল লেটার আর অ্যাপ্লিকেশন নামে। ফর্মাল এটা আমরা একটা ফরম্যাট মুখস্থ করে সবগুলো করে নিতে পারি। যারা একটু উইক বা মুখস্থ হতে চায় না তাদের জন্য এটা খুব ইফেক্টিভ। আর যারা ভালো তাদের জন্য তো এটা আরো ইফেক্টিভ এবং তারা আরো বেশি মুখস্থ করতে পারবে। যাই হোক, ডেট প্রথমে আমরা জানি যে ফর্মাল লেটার লেখার সময় আমাদের একটা ডেট দিতে হয়। এটা হচ্ছে ডেট, যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখে ডেটটা দিয়ে দিবা আর সেই সাল। এবার আসি, যদি আমরা স্কুলে স্কুলে যদি আমরা তো যারা এসএসসি পরীক্ষা দিব বা এইচএসসি পরীক্ষা দেব তাদের জন্য দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল, এইটা লিখবো। দ্য হেডমাস্টার বা দ্য প্রিন্সিপাল অফ কলেজ বা স্কুলের নাম। আমি সাপোজ দিলাম দ্য হেডমাস্টার অফ পিএন কলেজ বা পিএন স্কুল, আর সবার শেষে কমা দিয়ে ডিস্ট্রিক্টের নাম। আমি যেহেতু মাগুরা থেকে বলতেছি, মাগুরা লিখে দেব। অথবা আমরা যদি ডিসি বরাবর লিখি কোনো এলাকা ভিত্তিক সমস্যার জন্য, বা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, বা হচ্ছে উপজেলা চেয়ারম্যান বা ইউএনও, টিওনো, এইগুলোর কাছে, এনাদের কাছে যদি লিখি তাহলে লিখবো, সাপোজ ডিসির কাছে লিখতেছি এলাকাতে কোনো সমস্যা সমাধানের জন্য, তাহলে লিখবো দ্য ডিসি অফ। তারপরে যদি উপজেলা হয় উপজেলার নাম, ইউনিয়ন হলে ইউনিয়নের নাম, তারপরে কমা দিয়ে ওই ডিস্ট্রিক্টের নাম লিখে দেবো। আশা করি উপরের সেকশনটা বুঝতো। এরপর আসে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টে লিখবো অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। সাপোজ আমি একটা বোঝাচ্ছি যে ফুল ফ্রি বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন, আমরা লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। গেল চলে। এবার আসে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, যে কোনো একজনের কাছে আমরা লিখতে পারি। তারপর ডিউ with due respect and humble submissions, I beg to draw your kind attention to the fact and hope that this will be received under your favorable consideration. I would like to inform you that love love love। আচ্ছা, এখানে আছে শর্ট কিওয়ার্ড, মানে তোমার ডেসক্রিপশন। মনে করো তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ সম্পর্কে লিখতে যাচ্ছ, তো তার যে মূল কিওয়ার্ড, মূল কথাটুকু সংক্ষেপে এখানে লিখে দিতে হবে। সব মুখস্থ করার চাইতে উপরে এইটুকু দিবা, যে কোনো অ্যাপ্লিকেশন এইটুকু দিবা। তারপরে ধরো ফুল ফ্রি স্টুডেন্টশিপ লিখতে হচ্ছে, সেটার ডেসক্রিপশন ছোট করে 1.5 লাইন বা 2 লাইনে লিখে দিলে। আচ্ছা, অল্প একটু তো মুখস্থ করতেই হবে, তাই তো সম্ভব নয়। তারপর হচ্ছে মে, ঠিক আছে। মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই। আচ্ছা, যদি আমরা একা লিখি, যদি কোনো পার্সন লেখে তাহলে মাই হবে। আর যদি ওই যে ডিসি দের কাছে বা ইউএনওর কাছে লিখি এলাকা ভিত্তিক কোনো সমস্যার জন্য, তাহলে আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিট মি, আমি লিখলে মি, আর যদি সবার পক্ষ থেকে লিখি তাহলে হবে আস। টু ডু, আচ্ছা কোনো কিছু করতে যাচ্ছি এমন বোঝালে টু ডু, বা কোনো কিছু পেতে, বা এই যেমন আমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তাহলে আমরা এখানে দেবো গেট। গেট আর কিওয়ার্ডে হবে ফুল ফ্রি স্টুডেন্টশিপ। যে অ্যাপ্লিকেশন লিখবো সেটা এখানে লিখে দিলে হয়েছে, ফুল ফ্রি স্টুডেন্টশিপ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, এভাবে শেষ করব। আর যদি আমরা মনে করো যে ডিসির কাছ থেকে খাদ্যের, আমাদের এলাকাতে খাদ্যের ঘাটতি পড়ছে, ফুডের জন্য আবেদন করতেছি, তাহলে আমরা দেব আস টু ডু, সরি আমি ভুল বলছি, মানে ডিসি কে আমরা আমন্ত্রণ জানাবো, জানাচ্ছি যে আমাদের স্কুলেতে, আমাদের এলাকাতে আমরা একটা কিছু একটা করতে যাচ্ছি, এমন কিছু যদি বোঝাই তাহলে আমরা আস টু ডু দেব। মানে কোনো কিছু করতে যাচ্ছি, করতে চাই এমন বোঝালে আস টু ডু দিব। আর কোনো কিছু পাওয়ার জন্য আমরা অবশ্যই গেট দেব। আচ্ছা, ইওর ফেইথফুলি,
ইউর ফেথফুলি তোমার বিশ্বস্ত, এখানে নাম দিতে হবে। সাপোজ আমি রিয়াদ, আমি লিখতেছি এটা আমার, আমি লিখবো। আচ্ছা এই লাইনটা এখন আপাতত মনে করো এই লাইনটা নাই। আচ্ছা এবার আমার ক্লাস, এখানে আমি ক্লাসের ভিলেজ দিছি, এই ভিলেজ বাদ যেটা বোল্ড করা আছে কালো কালি দিয়ে এইগুলো এখন কাজ করব। ক্লাস দিব 10। আচ্ছা ক্লাস রোল সাপোজ 2 3 সেকশন এ বি, ঠিক আছে। এবার এইটা কাদের জন্য, এটা হচ্ছে ইউর ফেথফুলি একটা নাম দিলাম অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা সমগ্র স্টুডেন্টের পক্ষ থেকে যদি আমরা কোনো কিছু লিখি সেই সময় আমরা অন দ্য বিহাফ অফ স্টুডেন্ট দেব। আর যদি ডিসি ইউনো চেয়ারম্যানের কাছে লিখি তাহলে আমরা লিখবো অন দ্য বিহাফ অফ সরি অন দ্য বিহাফ অফ দ্য পিপল। স্টুডেন্টের পরিবর্তে পিপল তখন ব্যবহার করবো। আর এখানে ভিলেজ দিব, ভিলেজ নাম দিব, ইউনিয়নের নাম দিব, উপজেলার নাম দিব, আর ডিস্ট্রিক্টের নাম দেবো। তখন এই বোল্ড করা এগুলো আর লাগতেছে না, মানে স্কুলের বা কলেজের টিচারদের জন্য এইগুলা। আর এই লাইনটা হবে না, আবার এই লাইনটা হবে না বললেও ভুল, যদি সমগ্র স্টুডেন্টদের পক্ষ থেকে লিখি তাহলে এইটুকু দিতে হবে, আর এই পিপুল তখন লেখা লাগবে না। আচ্ছা আশা করি না বোঝার মতন এমন কোনো কঠিন এটা না, বারবার পজ করে করে দেখলে আরো ভালো বুঝবা। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না। আর এই যে যেটা আমি এখন বানিয়েছি মানে এটা তো আমার অ্যাসেট, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের যে শর্টকাট পদ্ধতি, এই সেটা যদি কারো দরকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করলে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।